প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব পটলের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে রেসিপিটি বানানোর জন্য আলু আর পটল কেটে নিয়েছি। তো আলুগুলিকে একটু বড় বড় পিস করে কেটেছি, আর তার সাথেও পটল আমরা যেভাবে কাটিয়ে ওপরে একটু হালকা ছিলকা রেখে দিয়ে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ আদা পেস্ট, তার সাথেই দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর তার সাথেই কালারের জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার একটা পেস্ট রেডি করে রেখে দেব, যেটা আজকের রেসিপিতে ব্যবহার করব। আর এইভাবে যদি মশলাটা প্রথমে একটু তৈরি করে নিয়ে রেসিপিতে ব্যবহার করা হয়, রেসিপিটি কিন্তু দারুণই সুস্বাদু তৈরি হয়। আজকের রেসিপিতে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে 1 চামচ বা হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর একটা মশলা রেডি করে নেব, তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 7 থেকে 8 পিস কাজু। তো কাজুটাকে একবার গুঁড়িয়ে নিয়েছি যাতে হালকা একটু গুঁড়ো হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে আবারও একবার ঘুরিয়ে নেব। তো রেডি হয়ে যাবে কাজু আর দইয়ের মিশ্রণটি। তারপর আমি চলে যাব এখন রেসিপিতে। তো রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা কড়াতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সাদা তেল। তো আজকের রেসিপিটি আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সর্ষের তেলেও তৈরি করে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা পটলগুলি দিয়ে দিচ্ছি। তো পটলগুলি বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে পটল আর আলু দুটো উপকরণকেই খুব ভালো করে ভেজে নেব, তারপর রেসিপিটি তৈরি করব। আর প্রথমেই যদি পটল আলু সুন্দর করে ভেজে নিয়ে রেসিপিটি তৈরি করা হয়, তাহলে রেসিপিটি দারুণই স্বাদের তৈরি হয়। তো পটলের মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এখন পটলগুলিকে বেশ লাল করে ভেজে নেব। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন। রুটি, লুচি, পরোটা, সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই বানিয়ে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আজকের রেসিপিটি চেয়ে খাবে যদি এইভাবে বানিয়ে নেওয়া হয়। তো এই পর্যায়ে দেখুন পটলগুলি একদমই ভাজা হয়ে গিয়েছে। তো এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখন কেটে রাখা আলুগুলিকেও বেশ লাল লাল করে ভেজে নেব। পটল আর আলু ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ভাজতে ভাজতেই 60 থেকে 70% মতন সিদ্ধ হয়ে যায়। আবারও একবার বলে রাখি, যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আলুগুলি দেখুন এই পর্যায়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা। আর তার সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। তো ফোড়নগুলিকে বেশ কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে মশলার পেস্টটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। মশলা এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো টমেটো পেস্ট। তো এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পেস্টই দিয়ে দিলাম। আর এই টমেটো পেস্টটা দেওয়ার কারণে আজকের রেসিপির গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর তৈরি হবে, তাই অবশ্যই করে টমেটো পেস্টটা ব্যবহার করবেন। তো টমেটোটা দিয়েও আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর স্টেপ বাই স্টেপ এই রেসিপিটি ফলো করলে দুর্দান্ত স্বাদের তৈরি হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম যে কাজু আর দইয়ের পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটাই। তো সেই পেস্টটা দিয়েও আবারও মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব।
পটলের রেসিপি আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি, তবে এখন বাজারে একদমই নতুন কচি পটল পাওয়া যাচ্ছে। আর সেই পটল দিয়ে যদি এইরকম রেসিপি বানিয়ে নেওয়া হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পটল আর আলুটা অ্যাড করে দিচ্ছি। পটল আর আলু এখন মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যেহেতু এখানে পটল আর আলু 50 থেকে 60% মতন ভাজার সময়তেই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মশলার সাথে কষাতে কষাতে পটল আর আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলার সাথে পটল আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল। আজকের রেসিপিটি একদমই গ্রেভি তৈরি হবে, তাই জলের পরিমাণটা একদমই এখানে কম ব্যবহার করছি। তো অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই ভালো লাগে। তো এখন আলু পটল খুব ভালো করে উপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। 8 মিনিট পর ফিরে আসলাম। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলি এখানে আমি গোটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে চিড়েও ব্যবহার করতে পারেন। এখন স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি। এখন ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে পটল আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর তার সাথে দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো খুব ভালো করে ঘি আর গরম মশলাটা দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই একদমই রেডি আমাদের নিরামিষ পটল আলুর ডালনা। আজকের রেসিপিটি একদিন অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তারপর আপনাদের ফাইনাল লুকটা এসে দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। আজকের রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।